গলা। এবার যেদিন বিহার ডেট হলো সেদিন এত বড় প্যান্ডেল টাঙালছে কে, এই মুজিবুর রহমান, আর 150 চেয়ার লাগালছে। রাতের বেলা ডিজে পার্টি এসছে, সারা রাত চলেছে, ধুম ধাড়াক্কা ধুম ধাড়াক্কা ধুম ধাড়াক্কা। দেখে মনে হচ্ছে এটা কোটিপতির বেটা, আর খালি ডাঙ্গাতে হাল চলে, আর চাঁদে 21 বিঘা জমি কি না আছে, ট্রাক্টর খালি গেলি চাষ জুড়ে দিবে, এত ধনির বেটা। এইরকম সাজ সাজ করে সারা রাত ডিজে বাজিয়ে সকাল বেলায় এবার এই ছেলেটা যে বিয়ে করতে যাবে হলদি মাখা শরীর, বলছে আমার 2 হাতে 20 আছে, আমি গোসল করতে পারবো না, তোরা গোসল করিয়ে দে আমাকে। ভালো করে সত্য কথা বলেন, ছেলেটা নিজে গোসল করে না, ওকে গোসল করিয়ে দেয়। কথা কহেন, গোসল করিয়ে দেয়। গোসল করিয়ে দিয়ে আমার মা আমার দাদি তোলার যতটি যুবতী বেটি ছিল সে সব দিন, এটা তুই কে হলে? তোরা খালাতো বহিন হলো। খালাতো বোনকে বিয়ে করা যায় না? না যায়। যায়। যে বেটি ছেলেকে বিয়ে করা যায় তোর গায়ে হাত লাগাতে পাবে? পাবে না। তুই যদি তোর হাতে 20 হয়ে গিয়ে থাকে তো তোর মাকে বল, তোর দাদিকে বল, তোর ফুফুকে বল, তোরা গোসল করিয়ে দিবে। আর পরের বেটি, সন্তানের বেটি, মোড়লের বেটি, উমুকের বেটি, তুমুকের বেটি, সব হারাম খোরগলা কি হয়েছে, এত ছুঁচকি বেটি ছেলে হয়েছে, ওর পিঠ খান খালি যদি লেড়ে দিতে পায় আর ওকে কচলে গোসল করিয়ে দিতে পায়, তোরা জান্নাতে সাথ পেয়ে গোসল করিয়ে দিল। আর এই ভাঁড়ু বললো কি বেটি ছেলেকে গোসল করিয়ে দিল, পাক্কা হারামি কাজ। এবার ড্রেস করে টোলে চাপলো, চাপার আগে তখন যেটা আমার আগুয়াকে কইছে শেষ পেমেন্ট দিয়ে সেটা দেয়নি আমার শ্বশুরেরা। তার মানে কি 2,60,000 টাকা কথা হয়েছে, 2 লাখ তো পেয়ে গেছি, বাকি 60,000 দিয়েছে। বলছে তুমি আসো না, আমি জিম্মেদার আছি। বলছে না, ওগুলো শুনবো না, টাকা ফোন পেতে দাও তো উঠবো না, তো উঠবো গাড়িতে উঠবে না। দেখা লাগছে ইয়ারই মানে গরজ আছে, বেটিওয়ালার গরজ, মানে ইয়ার গরজ নাই, বেটিওয়ালারই গরজ আছে। তুই টাকা দে তো যাবো না, তো টাকা দিব, তুই যাবো না। শেষে ওরা বলে যে ভাই টাকাটা দিয়ে দেন, যখন দিতে হবে কাল না পরশু তখন করে লাভ কি, টাকাটা এখন দিয়ে দেন। ফোন পেতে টাকা যখন দিয়ে দিল বাকি 60,000, তখন এই বুড়া শয়তান গাড়িতে উঠে বিয়ে করতে গেল। আর আরো 2 লাখ টাকা তুমি নিয়ে নিলা, আর বউকে মুহরানা কয় টাকা দিলা? তো 50 টাকা। অথচ আল্লাহ কোরআন কি বলছে, তোমার যেটা বউ হবে সে বউটার হাতে নগদ মুহরানার একটা 10,000 টাকার বান্ডিল কিংবা একটা 20,000 টাকার বান্ডিল, গোটা বান্ডিল কিনে দাও। দেওয়ার পরে বলো, রহিমা আমি তোমাকে বিয়ে করলাম, এই দেখো তোমার হাতে 20,000 টাকা। ওর মনের ভেতরে তোমার উপরে মায়া, মোহাব্বত এবং শ্রদ্ধা বেড়ে যাবে। আমার স্বামী কত গায়রতমন্দ ইনসান যে আমাকে 20,000 টাকা নগদ মোহর দিয়ে দিয়েছে। সেখানে তুমি বাজারে একটা কুত্তার বাচ্চা কিনতে গেলে এলসিএসএম কুকুরের দাম হলো 1800 টাকা, আর তুমি একটা বেটি ছেলে কিনে নিয়ে এলে কয় টাকা দিয়ে? 50 টাকা। লাজ নেই তোকে, লাজ নেই তোকে। আমার বেটাদের আমি যখন বিয়ে দিই তখন আমার বেটারা কেউ চাকরি বাকরি করতো না, ব্যবসা করতো না, তখন আমি বাপ বেঁচে আছি। আমার পয়লা নম্বর বৌমাকে আমি মোহরানা দিলাম আজকে 14 বছর আগে, আমি দিয়েছি 35,000 টাকা। তারপরেরটাকে যখন বিয়ে দিলাম 4 বছর পরে, তাকে দিলাম 40,000 টাকা। তারপর 8 বছর পরে ছোট বেটার বিয়ে দিলাম, তখন আমি দিলাম 50,000 টাকা। একদিন বড় বৌমা হাসতে হাসতে বলছে, আব্বা একে দিলে পারভিন মুশতারিকে দিয়েছে 50,000 আর হাঁকে দিয়েছে 35,000, ঠকিলে সাকে 15,000 টাকা। আমাকে ঘর টাকা ওকে 15 দিয়ে দিলাম। মেজ বউ তখন বলছে যে আমার 10,000 টাকা কম আছে, ওকে দিয়ে দিলাম 10,000। তোরা 50 হয়েছিস, খুশি হয়েছিস তো লাটের বেটিরা? বলি হ্যাঁ আমরা খুশি আছি। দুনিয়ার লোক বলছে নগদ মানুষ দেয়, তুই এত দিকে টাকা দেয়। আরে বেকুব তো তোর বাড়িতে তো বৌমা, টাকাটা কি অন্য জায়গায় চলে যাবে? তোর বাড়িতে তো তোর ছেলের আন্ডারে আছে, স্ত্রীটা ওর কাছে থাকবে, তুই আমাকে শুনলি কেন? করবি না কেন? আপনি করছেন একটা গাদ্দারি কাজ এই জায়গাটাতে। তারপরে 2.5 লক্ষ টাকা গুনে নেওয়ার পর এবার বারাতি যাবে। কতটি বারাতি যাবে? জমশেদের বাটা মাঠে হাঁকতে গেলে যার বুঝে মাছি বসে না, সে খ্যাঠা এবার কি করছে, 150টা মর্দ তুই যাবে বারাতি। যার বাড়ি বারাতি গেছে ও লোকটা তো মর্গে কাম করে গেছে, আল্লাহ এতদিন লোককে খাওয়াবো কেমন করে। এখান থেকে ফোন করে বসে, আমার যদি বন্ধু বান্ধবের আর আমার মেহমানের বেইজ্জতি হয় তাহলে তোমার তকদির খারাপ আছে। জুটিয়া কুটিয়া এই বেচে ওই বেচে ভাগ করে খরচ করে এবার 100টা বরযাত্রী বাড়ি একটা করে প্যাকেট নাস্তা। আবে আমি খেতে দিই তো খেতে পাবি, আর আমি যদি খেতে না দিই তো এক দানা পাবি না। কেন? তোরা মেহমান বলিস আমার, মেহমান 100টা কোনোদিন বাড়িতে যাই না।
মেহমান কটা যায়? দুটা নেই চারটা যায়। আর তুই যে 100টা তোর 7 বাপকে সাথে করে এসেছিস, এদিকে মেহমান বলে না, তুই ডাকাতি করতে এসেছিস আমার বাড়ি, তোকে তোরা বলে ডাকাতের দল। আমার মন হলে আমি খেতে দেবো, আমার মন না হলে না খেতে দেবো। তবুও বেটির বাপ কাবু আছে, 100টা করে প্যাকেট বানালো, এক একটা প্যাকেট 30 টাকা করে, চলে গেল 3000 টাকা বল। তারপরে একটা গরু মারলো, 22,000 টাকা দামের চর্বিদার গরু, 100টা বরযাত্রীকে খাওয়ালো। তারপরে আবার 2টা করে রসগোল্লা, তারপরে একটু যদি দই না দেয় জিভাটাকে চটকাবে, তো তাহলে বলবো অসম্মানী করা হয়েছে। পেরে আর না পেরে এই বেচে আর ওই বেচে 100টা লোকের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে এই বেটিটাকে বিদায় করে দিল। বেটি চলে এলো কার বাড়ি? তো নিজের সংসারের শ্বশুরের বাড়ি। আর তার পরের দিনই আবার এইখানে প্যান্ডেল টাঙা আছে, আজকে আবার এখানে ভোজ হবে। তো আমাদের বাংলা ভাষাতে পরের দিন যে ভোজটা হয়, যে এই ভোজটাকে আমাদের বাংলাতে বলে বউ ভাত। বউ ভাত মানে বউটার নামে ভাত। এদের সাথে কি বলে তো জানি না। ক্ষীর কাচি, আচ্ছা ক্ষীর কাচি হলো। ক্ষীর কাচির দিন ফের এখানে দেখা যাচ্ছে ওই পার্টি এসছে 50টা। তো বেটিওয়ালা তো তুই 100 আসতে পাবি না, আমি যতদিন নিয়ে যাবো তোর অর্ধেক কি পাবি তুই। কতদিন নিয়ে গেছিলাম আমি? যে 100টা, তুই 50টা আজ, ওদিক থেকে গেল 50টা। তো বেড়া কুকুর তো ইও তেমনি বেড়া কুকুর, তুই কেন আলি 50টা আলিয়া? কোন চাল চলতে এসছিস? তোর বেটিকে আমি আসলে তো 2টা লোক যথেষ্ট ছিল, 50টা লোক আলি কেন? কিছু সহ্য করবো না? শালা কেমন মেরে গেছে এখানে, সহ্য করতে চলে এলো 50টা। আর গোটা গাঁ থেকে ছিল কতটি যাবত? 100টা। এবার 100টা লোক খাইছে, এমন প্যান্ডেল করে আছে, জুত করে সাইড করে, যে খাওয়া দাওয়া করার পরে এই গেট দিয়ে যে বাহির হবে তার জন্য নাই, বুঝলি তো? গেট করা আছে, মুখ হাতে ধুয়ে দিয়ে একটা কাগজের রুমাল এমনিটা লিসানো, মুখ মুছছে আর হেঁটে হেঁটে যাচ্ছে। তো গেটের আগা দিকে যাচ্ছে, 2টা টেবিল চেয়ার লাগিয়ে মোহরিল বসে আছে, খাতা কলম নিয়ে বলছে দাঁত খোঁটরাছিস কি টাকা ঝাড়? এমনি খেয়ে এসেছিস নাকি? টাকা ফেল। আর কার জন্য 500 টাকা দিলে তো 5টার জন্য মাঝারি ধরনের গরিব মানুষ একটা উদাহরণ করেছে, যদি ও 500 টাকা দেয় আর আমি যদি 200 টাকা দিই, এক্ষুনি চার দোকানে যে করবে যে মুকুল হাজি কত ঠ্যাট হাজি 200 টাকা দিয়েছে। লাজে পড়ে ভিতর জ্বলতে থাকলো, 500 টাকা গুনে দিল আর দিয়ে এরকম খিলে ঠুকতে ঠুকতে বাইরে গেছে, একলা একলা বিড় 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 করছে করছে। যে খানা সালারা খাওয়াইলে যা ঝালের জ্বালাতে গোশকে গিলা যায় না, আর টক দিয়েছে একটু দহি গেলাতে, এত টক যে 250 দিনের জন্য বাসি দহি গিলা যায় না। আর 2টা রসগোল্লা তো সালা ছ্যাক ছ্যাক করছে, গতকালকার বাসি। এই সালার খানা খেয়ে যদি ফার্নিশগঞ্জের বাজারে খেতাম তো 100 টাকা দিয়ে জি ভরে আমি খানা খেতে পেতাম, সেখানে আজা গাজা খেলাম আর 500 টাকা দিলাম, সালার ঘে জ্বালাতাম আর 500 টাকা চলে গেল। করতে 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 বাইরে চলে যাচ্ছে। এরকম একটা লোক বলে না, 20টা লোক বলছে। আর এইটা জাফরকে আল্লাহ তাআলা নূরে হাদিসে বলেছেন ওয়ালিমার দাওয়াত। ওয়ালিমার দাওয়াত মানে কি? বিয়ে করেছো তো গ্রামবাসীকে খবর দাও, আর যদি না পারো তো একটা ছোটখাটো ছাগল জবাই করে আল্লাহকে খাওয়াও, 20টা লোককে খাওয়াও। তাহলে কি করবে? তোমাকে দুয়া দিবে, তোমাকে দুয়া দিবে। কি বলে দুয়া দিবে? বারাকাল্লাহু ফিকুমা ওয়া জামাআ বাইনাকুমা ফি খাইরিন। আল্লাহ তোমাদের এই নতুন সংসারে বরকত দেয়, আল্লাহ তোমাদের সুখী সংসার বানিয়ে দেয় বলে দুয়া দিবে তোমার বাড়ি খানা খেয়ে। আর তুমি এমন খানা খাওয়াইলা আর এমন করে পকেটমারি করে 2টা লোকে যে বাইরে দুয়া দিচ্ছে। কতদিন দুয়া দিয়েছে? এই শালার বাড়িতে খেতে এসেছিল, সালাই এখানে ঢুকে গেল, শালার বাড়ি না খেতে গেলে আমার ভালো ছিল, 500 টাকা যেতাম না। যে বরকতের দুয়া তোকে 4বার শালা বলে দিয়েছে, তোকে চুল পানি লেগে গেল জিন্দগির মতো, তুই সুখী হবি? আর কি দুয়া দিয়েছে তোকে পাবলিক? কেন বরযাত্রী 100টা? টাকু এলাকাতে হাজার হাজার মুফতি ওয়াজ করে চলে যাচ্ছে, তবুও মুসলমানকে লাজ নেই, তবুও মুসলমানকে হায়া নেই, শরম নেই। যাবেই যাবে বরযাত্রী। বলতে পারো না মুফতি ওয়াজ করে গেছে এই মজলিসে, আর 3 ঘন্টা ওয়াজ শুনেছি, যাবো কিসের জন্য বরযাত্রীর পরের বাড়ি খেতে? আপনি বলতে পারেন না যে না যাবো না? আপনার গ্রামের 10টা লোক বলতে পারে না যে না যাবো না, যেটা হারামি তো হারামি কাজ? না, বলবে না। কেন বলবে না? রাসূল বলেছেন ইয়াস্তানুনা বিগাইরি সুন্নতি, যেটা আমার তরিকা নয় সেটাকে তরিকা বানিয়ে নেবে। আর নিয়ে বলবে আমরা মুসলমান, সব খাঁটি ইসলামী কাজ করে যাচ্ছে। কিছু কিছু লোক বলছে টাকা কিনে দেবো না, বউয়ের মুখ দেখে দেখে টাকা দেবো। যাও, গেট খুলে দিল, বাইরে ভিতরে চলে গেল। যে বউটা নতুন এসেছে, ওই যে সকালবেলা ওকে বারান্দাতে বসাচ্ছে, যে একটা খাস খাস লোক, ওরা বাইরে ভিতরে যাবে, বউর মুখ দেখবে, এটাকে হলো সালামি দেওয়া। ভিতরে যদি যাচ্ছে, ওই যে সকালবেলায় একটা এতটি ছানাচুর দিয়েছে আর একটা লাল চা খাইয়া বহুকে যে বারান্দাতে বসালছে,
একটা পাতলা লাল পেন কাপড় মাথাতে ঢেকে আছে, এত বড় ঝাঁকড়া চুল পিঠে ঝুলছে, সব দেখতে পেয়েছে। গলাখান খোলা আছে, 1.5 ভরির হার চকচক করে দেখছে, ব্লাউজ এখান থেকে তা দেখা যাচ্ছে। আর দেখে মুজলুম হয়ে বসে আছে। ওর কাছে যে তখন কিছু কিছু গুন্ডা পান্ডা গেছে, 200 টাকা দিয়েছে। নাম কি? রোজিনা। বাড়ি কোথায়? তো ভুল করে কত মেডিসিন আপনাকে দেয়। এসেছে চামাপাড়া, বাপের বাড়ি চিলমিলিয়া। বাড়ি কোথায়? বাড়ি চিলমিলিয়া। ভুল করে এই কথাটা ওকে বলতে হবে কি বাড়ি চামাপাড়া। বলছে তুমি তোমার বাড়ি চিলমিলিয়া, তো এখানে কেন এসছো? মুখ করে হাসি করে 25 গ্রামের হাসি হেসে দিয়েছে, ভুল হয়ে গেল। তখন ওরা বলবে হাসিতে পাইন কত আছে তোমার? যে এসব লোক শুরু করে দিল মস্করা করতে। কার সাথে? তো নতুন বউটার সাথে। দিয়ে টাকা 200 টাকা দিয়ে বাইরে এলো। বাইরে আসার পরে গল্প করছে। কি গল্প করছে? গল্প করতে করতে কোনো দুয়া দেয়, আল্লাহ তোমাদেরকে সুখে রাখুক, শান্তিতে রাখুক, তোমাদের সংসার বরকত দিক। ওগুলা দুয়া টুয়া জানে না। কেন? সব তো ভেড়ার দল। কি দুয়া জানে? বাইরে এসে একজন আর একজনকে বলছে, যাক মুজিবের কপাল ভালো, মারটা কিন্তু ভালো। কত মিথ্যা দোয়া হলো এটা। যে মদ খায়, মদকে কি বলে? মাল। যে বকরির পাইকার, বকরির পাছাটা এমনি করে কি করে? মালটা ভালো। তো বকরি হলো বকরি আল্লাহর কাছে মাল, মদ হলো মদ আল্লাহর কাছে মাল, আর কি জালেমের কাছে বেটি ছেলেটা কি মাল। এই দোয়াতে তুই সুখী হতে পারবি জীবনে? পারবি না। কি করলি সমাজটাকে? এগুলো কি তরিকা? এগুলো তরিকা নয়। যদি ইমানি জিন্দেগি কাটাতে চাও, তাহলে রাসূলুল্লাহ যেভাবে বলেছেন সেইভাবে তোমাকে তোমার দিন গত করতে হবে, কাজ করতে হবে। তাহলে আমি তোমাকে বলবো যে হ্যাঁ তুমি ইমানদার। আর আব্দুল্লাহ বিন উমর কি বললেন? যে 50টা লোক বেরিয়ে এলো, একটা ইমানদার পেলাম না। আসেন এখানে শরিয়ত বলছে 20 কুইন্টাল যদি ভুট্টা হাতে 1 কুইন্টাল আল্লাহর নামে বের করে দাও, কে কে ভাগ পাবে? জমিন আল্লাহ, আল্লাহর জমিনে ভাগ দাও। এই ভাগ 1 কুইন্টাল দিয়ে দিলাম, কে কে পাবে? এতিমখানা পাবে, মাদ্রাসা পাবে, কোন ফকির পাবে, কোন বেওয়া পাবে, দেশে যত গরিব গুরবা আছে তারাই পাবে। এগুলো হলো তাদের হক। 20 কুইন্টাল ভুট্টা হলে 1 কুইন্টাল ভুট্টা দিয়ে দিতে হবে। এটা খাঁটি শরিয়াতি কথা। অথচ দেখতে পাচ্ছি এই মাঠে দিয়ে যখন যাচ্ছে চারিদিকে শুধু ভুট্টা আর ভুট্টা, ভুট্টা আর ভুট্টা। আর এই ভুট্টা 4 মাস যখন পরে ফলনটা ফলবে, টাকাগুলো গাদার গাদা গাদার গাদা এই শেরশাবাদ কম মারবে। আর ভুট্টার টাকাতে পুট্টা এত মোটা মোটা হয়ে যাবে। কোনো মাওলানা যে যেতে বলে মাদ্রাসা লেগেছিলাম কিছু লেখান টাকা, আরে বাবা ভুট্টা তো নেই, ভুট্টা তো বাড়তে আনিনি, সব ওখান থেকে চলে গেছে। তো চলে গেছে তো কি রসতলে চলে গেছে না? তুমি বিক্রি করেছো, তো বিক্রি করেছো তো হিসাব করে টাকাটা দিয়ে দাও না। 20 কুইন্টালে 1 কুইন্টাল, 1 কুইন্টালের দাম কত? কি করে বেচেছিলা? যখন কাঠ টাকা উঠবে তখন আমি 1400 টাকা করে কুইন্টাল বিক্রি করেছি। তো তুমি এই 1400 টাকা বের করো না 20 কুইন্টালে। 100 কুইন্টাল হয়ে থাকতে গেলে 5 কুইন্টাল আল্লাহ, 500 গুণ 70,000, 700 টাকা বের করো না আল্লাহর নামে। তাহলে তো হলো তোমার এটা ইমানদারি। শতকরা 50টা মানুষের ভেতরে ইমানদার পাওয়া গেল না। কেন পাওয়া গেল না? কেউ মদখোর, কেউ সুদখোর, কেউ মাগবাজ, আর কেউ ওষুধকে রুখে দেনেওয়ালা, কেউ জাকাতকে আটকে দেনেওয়ালা। কোথায় পাওয়া যাবে ঠকবাজতে রাউজা? এরা কিছু ওয়াজ শুনবো, সারা রাত ওয়াজ শুনিয়া সকালবেলায় কি হবে? কুকুরের নাচ কেটে এনে ধরতে কত সোজা, যেমনি ছয়টা জিলেবি। তো ঘুরে ফিরে ওই কাজই করবেন তো। তাহলে ঘড়িতে কটা বাজছে এখন? এখন বেজে গেল 1টা। তার মানে পাকা 1.5 ঘন্টা বলা হয়ে গেল। আমি বলেছিলাম যে প্রত্যেক স্টেশনে দাঁড়াবো, ঝিমঝিম করে চলতে চলতে কাটিয়ে আমি পৌঁছে গাড়ি কিন্তু আমি কাটিয়ে ঠেকিয়ে দিয়েছি। এবার আমার কথা হলো এটাই যে অত ঝাই 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 করতে পারবো না, আর লম্বা চড়া চড়া করে সাধু নাজিবের আমি উর্দু গাজল গাইতে পারবো না। শুধু একটা ঠান্ডা মাথাতে বলছি, खुदा की बस्ती में बागी बनकर, खुदा की बस्ती में बागी बनकर, रात को तुम सोने वाले, नाक खुली तो लहद में जाओगे, बताओ फिर तुम क्या करोगे। दीन से नफरत, दुनिया से उल्फत, क्या अजब तर्ज़े जिंदगी है। सूरत में इंसान, शक्ल में शैतान, बताओ कौन सी मौत मरोगे, बताओ कौन सी मौत मरोगे। खुदा की बस्ती में बागी बनकर, बगैर तौबा के सोने वाले, नाक खुली तो कब्र में जाओ
একটা আল্লাহর বান্দাকে ডাকছি যে চিলমিলিয়ার ওই মাঠ থেকে এই মাঠ পর্যন্ত আসতে, এই যে বড় মাঠে গাদার গাদা ভুট্টার জমি আছে, এই ভুট্টাগুলো 1 কুইন্টাল ভুট্টা কোন এক আল্লাহর নেককার বান্দা বলবেন, তাহলে আল্লাহ তাআলা আপনার ভুট্টার ফসলের হেফাজতের দায়িত্ব নিজে নেবেন। কেন? যে আমি যদি ভুট্টার ফসলকে সহি সালামতে তার বাড়ি না পৌঁছাই, তো 1 কুইন্টাল মাল মাদ্রাসাকে দিবে না, মসজিদকে আল্লাহর রাস্তাতে দিবে না। অতএব আল্লাহর জিম্মায় চলে যাবে আপনার হেফাজতটা ভুট্টা। আপনারা কে আছেন? 4-5টা লোক তাড়াতাড়ি করে বলেন 1 কুইন্টাল, আর 4-5টা লোক তাড়াতাড়ি করে বলেন 50 কেজি, আর 5-7টা লোক তাড়াতাড়ি করে এখানে আসেন। ভারত টাকাতে 500 আর বিদেশের টাকাতে 1000 এরকম দেনে বলেন 5000 টাকা। আইয়ুব আনসারি নেপাল। আইয়ুব আনসারি নেপালে বাড়ি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ভাইজান 50 কিলো মাত্র লেখেন। আমার ভাইজান 5000 টাকা দান করেছেন, মোহরদান কবুল করো তুমি বাক্সবান। আমার ভাইজান 500 টাকা এবং 50 কেজি ভুট্টা দান কবুল করো তুমি বাক্সবান। আরেকজন আমার ভাই কানাসিয়া